Dear learners, welcome back. Assalamu alaikum rahmatullah. Let সাধারণত কোথায় ব্যবহার করি আমরা? এটা সাধারণত আমরা ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্সে। সো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এর সংজ্ঞা আমাদের জানার প্রয়োজন নাই, তবে ব্যাপারটা বুঝতে হবে। সাধারণত আমরা বাংলায় বিভিন্ন ধরনের কথা বলি, যে ধরনের বাক্যের শেষে কি থাকতে পারে? দাও শব্দটি থাকতে পারে। দাও। আমি বললাম যে আমাকে কাজটি করতে দাও, তাকে এখানে আসতে দাও, তাকে বলতে দাও। তো এই যে কয়েকটা বাক্য বললাম, প্রত্যেকটা বাক্যের শেষে কিন্তু এই দাও শব্দটি আপনারা পেলেন। তো এই দাও শব্দ থাকলে আমরা সাধারণত লেট দ্বারা শুরু করতে পারি। তবে আরেকটা ব্যাপার রয়েছে, যেমন আমরা কখনো কখনো দেখি লেটস, এই যে একটা ব্যাপার, তাই না? তো লেট এবং লেটস অ্যাকচুয়ালি হোয়াটস দ্য ডিফারেন্স? তো লেট, এখানেও লেট আছে, তবে এখানে এই যে অ্যাপোস্ট্রফি এস আছে, এই অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু আসলে আজকে ইন্ডিকেট করে। কাকে ইন্ডিকেট করে? আজকে ইন্ডিকেট করে। দ্যাট মিনস আস মানে হচ্ছে আমাদের, অর্থাৎ যখন বলা হবে লেটস তার মানে কি? আমাদেরকে। তো এখন আমাদেরকেও হতে পারে এরকম, আবার আমরা, অর্থাৎ আমরা কোনো কিছু করব সে বিষয়ে যদি কোনো প্রস্তাবনা প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম লেটস ইউজ করে থাকি। তবে বাক্য দিয়ে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব এখন। যেমন প্রথমে আমি কথা বলবো লেট দিয়ে। লেট দিয়ে চলুন বেশ কয়েকটা বাক্য তৈরি করি। আপনি বললেন যে আমাকে দেখতে দাও। কি বললেন? আমাকে দেখতে দাও। এই যে দেখতে দাও, তাহলে এই যে আমাকে দেখতে দাও, যেতে দাও, খেতে দাও, পড়তে দাও, লিখতে দাও, বলতে দাও, এরকম কোনো কিছু হলে আমরা যে স্ট্রাকচারটা লেট দিয়ে ব্যবহার করব, এই ক্ষেত্রে বাক্য গঠনের স্ট্রাকচার কিন্তু হবে লেট প্লাস অবজেক্ট। লেট প্লাস অবজেক্ট, তার মানে লেটের পর অবজেক্ট ইউজ করব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভার্বটা থাকবে, ক্রিয়াটা, যে দেখার বিষয়টা, খাওয়ার বিষয়টা, যাওয়ার বিষয়টা, সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব আমরা। এটা একটু খেয়াল রাখতে হবে, কোন ফর্ম ইউজ করব? প্রেজেন্ট ফর্ম ইউজ করব কিন্তু। ওকে, তাহলে V1 এইরকম উল্লেখ করা যেতে পারে। ওকে, যেমন আমাকে দেখতে দাও, তাহলে এই সূত্র দিয়ে আমরা যদি ইংরেজি করি এই সূত্রটা দিয়ে, তাহলে লেট নিয়ে আসবো। প্রথমে আমরা নিয়ে আসলাম লেট। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে লেটের পরে অবজেক্টটা কি? যে এখানে আমাকে বলা হয়েছে, তাহলে লেট মি। লেট মি। এবার দেখা ইংরেজি কি? এই যে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখা ইংরেজিটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেট মি সি। লেট মি সি। এই লেট মি সিটাকে আপনারা একটু যদি নেটিভদের মতো উচ্চারণ করতে চান তাহলে বলবেন লেট মি সি, লেট মি সি, লেট মি সি, অর্থাৎ এইভাবে বললেও হয়। তো লেট মি সি, যাই হোক এটাও বলবেন, সমস্যা নেই, লেট মি সি। এখন আমি যদি এখানে বলতাম, তাহলে আমাকে দেখতে তো লেট মি সি হলো। এখন আমি যদি বলতাম যে আমাকে খেতে দাও, মানে আমি খেয়ে নিই তারপরে কথা বলছি বা ইত্যাদি ইত্যাদি, আমাকে খেতে দাও, খেতে, তাহলে এখানে কি হতো? লেট মি ইট, লেট মি ইট, আমাকে খেতে দাও। আপনি যদি এখানে বলতে চাইতেন যে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, তাহলে এখানে লেট মি কি হতো? লেট মি গো। তার মানে আমরা একটা কমন জিনিস দেখলাম যে এই লেট প্লাস অবজেক্টের পর যে ভার্বটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। তবে সব বাক্যই কিন্তু আমরা এরকম বলি না যে আমাকে যেতে দাও। এখানে তো আমরা এটাও বলতে পারতাম যে তাকে যেতে দাও। তাহলে তাকে যেতে দাও যখন বলবো তখন অবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? লেট হিম, লেট হিম গো, লেট হিম গো, তাকে যেতে দাও। আমি যদি বলতাম যে তাকে আসতে, তাকে আসতে দাও, তাহলে আমরা এখানে কি করতাম? তাকে আসতে দাও, এই ক্ষেত্রে আমরা করতাম লেট হিম কাম, লেট হিম কাম। তাকে না থেকে যদি আমরা বলতাম যে তাদেরকে, তাদেরকে, তাদেরকে আসতে দাও, তাহলে এখানে হিমের জায়গায় আমরা অবজেক্ট চেঞ্জ করতাম লেট দেম, লেট দেম কাম। তাদেরকে যেতে দাও, তাহলে লেট দেম গো। হয়তো আমরা মাঝে মাঝে এরকম বলি যে আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে দাও, শেষ করতে, তাহলে আমরা কি বলবো? যে লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। আমাকে বলতে দাও, তাহলে কি হবে? আমাকে বলতে দাও, তাহলে লেট মি সে, লেট মি সে।
আমরা এইভাবে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি। তো এতক্ষণ আপনাদেরকে যে এক্সাম্পলগুলো দেখালাম সেগুলো ছিল আসলে কি, এই যে এইটা লেট দ্বারা, লেট প্লাস অবজেক্ট প্লাস V1, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এই জায়গাটা একটু নেগেটিভ বাক্য তৈরি করতে চাইতাম, আমি ওইখানেই আসি আলোচনায়, লেটেরটাতে আসি, যে তাকে, যেমন একটু আগে বুঝলাম তাকে আসতে দাও, কিন্তু যদি নিষেধ করতেন যে তাকে আসতে দিও না, আপনি বলছেন তাকে আসতে দিও না, তখন কিন্তু এই বাক্যের শুরুতে আপনি ডোন্ট ইউজ করতে পারেন। ডোন্ট, তারপরে আপনি কি করবেন, লেট ইউজ করবেন। ডোন্ট লেট হিম কাম, ডোন্ট লেট হিম কাম। আপনি যদি এখানে বলতেন যে তাকে বলতে দিও না, তাকে বলতে দিও না, তাহলে ডোন্ট লেট হিম সে। আচ্ছা, এই জায়গায় যদি আপনি চেঞ্জ করতেন যে তাদেরকে বলতে দিও না, তাহলে ডোন্ট লেট, এখানে কি হতো, অবজেক্ট চেঞ্জ করতাম, দেম সে, ঠিক আছে। আচ্ছা, আমি হয়তো বললাম যে ছেলেটিকে বসতে, নিষেধ করছেন যে বসতে দিও না। যদি বলতাম বসতে দাও, তাহলে তো লেট দ্য বয় সিট, লেট দ্য বয় সিট। কিন্তু যখন বলছেন ছেলেটিকে বসতে দিও না, নেগেটিভ করছেন, তাহলে ডোন্ট লেট দ্য বয় সিট, এ হলো নেগেটিভ। তার মানে একটু আগে আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম বেশ কিছু বাক্য, আর এখন আমরা করলাম নেগেটিভ বাক্য। তো এইভাবে আপনি লেট দিয়ে কিন্তু অনেক ধরনের বাক্য তৈরি করতে পারেন। তবে এখন আমি একটু কথা বলবো রাইট সাইডে, আমরা মানে এই পাশে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে লেট আস, লেটের কথা তো বললাম, এবার আমরা কথা বলবো লেট আস দ্বারা। আর হ্যাঁ, আমাদের বইয়ের লেসনে আপনি ভিতরে ঢুকলে পাবেন, এই লেটের আলোচনাটা পাবেন, লেট বা লেটসের আলোচনাটা পাবেন, এক্সাম্পল স্বরূপও দেওয়া আছে। যারা বাসায় বসে খুব সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, ফুল স্পোকেন ইংলিশের কোর্স করতে চাচ্ছেন, সহজে ইংরেজি বলা শিখতে চাচ্ছেন, তারা আমাদের এই বইটি সংগ্রহ করবেন। এটাই আপাতত যথেষ্ট। এই বই নেবেন, বইয়ের লেসনগুলির ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করবেন, যেখানে প্রবলেম ফেস করবেন আমাকে নক করবেন। আর যারা বইটা নিয়ে বাসায় বসে নিজে নিজে সহজে ইংরেজি শিখতে চাচ্ছেন, তারা আগ্রহী থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01922331111, এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। এখানে ইমো, হোয়াটসঅ্যাপ পাবেন, এখানে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে বইয়ের জন্য, অর্থাৎ বইয়ের জন্য আপনারা এখানে নক করবেন এই নাম্বারে, 01922331111 দিয়ে দিলাম, ঠিক আছে। তো যারা আগ্রহী আছেন দ্রুত নক করবেন, আমি ব্যবস্থা করে দিব। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই বইটা নিয়ে সহজে ইংলিশ শিখতে চাচ্ছেন, তাদের জন্য ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, আমাকে নক করবেন। সো যেটা বলতেছিলাম যে এখানে আলোচনা দেয়া আছে, লেটের আলোচনাটা। তো লেটস নিয়ে যদি কথা বলি, লেটস সমান আমরা শিখেছিলাম যে এসটা ইন্ডিকেট করছে আজকে, লেটাস, ঠিক আছে। তো মূলত লেটাস দিয়ে আমরা যখন কোনো বাক্য বলি, আসলে সেই ধরনের বাক্য দ্বারা সাধারণত কোনো প্রপোজাল এক্সপ্রেস করা হয়। তো প্রপোজাল আই মিন প্রস্তাব। আপনি বললেন যে চলো ফুটবল খেলি, চলো ফুটবল খেলি। এই বাক্যটা পড়ে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে চলো ফুটবল খেলি মানে কি, চলো আমরা ফুটবল খেলি। মানে চলো ফুটবল খেলি বলে দেখা যাচ্ছে আপনাদের খেলাতে দিয়ে যে আমরা বাদ পড়ে যাবো, আমরা খেলবো না, ব্যাপারটা কিন্তু তা না। চলো ফুটবল খেলি মানে চলো আমরা ফুটবল খেলি, আমরাটা কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। তাহলে এই কারণে কিন্তু এই যে লেটের পরে আসটা আসে। তো আপনি ইচ্ছে করলে এটা এইভাবে লিখতে পারেন যে লেট আস, তাহলে লেট প্লাস অবজেক্ট হয়ে গেল। এইবার কি করবেন, ওই যে লেট প্লাস অবজেক্টের পরে কিন্তু V1 দেওয়া লাগবে, লেটাস। এবার ওই যে খেলা করা, প্লে, লেটাস প্লে। এবার হয়তো আপনি বললেন যে ফুটবল, লেটাস প্লে ফুটবল, লেটাস প্লে ফুটবল। এখন এইটাকে আপনি লেটাস না করে কন্ট্রাকশন করতে পারেন, অর্থাৎ এই যে লেটস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। আচ্ছা, এখন এই চলো দিয়ে আমরা অনেক কথাই কিন্তু এরকম বলি। তো আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখবো যে যখন বিশেষ করে এরকম দেখবেন যে চলো দিয়ে কোনো বাক্য আছে,
চলো এটা করি, চলো ওটা করি, চলো ভ্রমণ করি, চলো বই পড়ি, চলো ইংরেজি শিখি, চলো ফুটবল খেলি, চলো ক্রিকেট খেলি, চলো কাজটা করি। এই যে চলো ব্যাপারটা থাকে এরকম বাংলায়, তো এটা থাকলে কিন্তু আপনারা লেটস অর্থাৎ লেটাস দিয়ে বাক্যটা শুরু করবেন, ঠিক আছে? ওকে, আপনি বললেন যে চলো ইংরেজি শিখি, তাহলে কি হবে? চলো ইংরেজি শিখি। নিশ্চয়ই আপনি এখন বলবেন যে লেটস লার্ন ইংলিশ। এই যে লেটস লার্ন ইংলিশ, চলো ইংরেজি শিখি, খুব সহজ একটা ব্যাপার। এখন কখনো কখনো এই রকম কথাও থাকে যে চলো না দিয়ে, মানে বাংলার ধরনটা একটু ভিন্ন থাকতে পারে, যে ইংরেজি শেখা যাক, ইংরেজি শেখা যাক। এই শেখা যাক, ইংরেজি শেখা যাক অর্থ কিন্তু চলো আমরা ইংরেজি শিখি, এইরকম একটা ব্যাপারকে প্রকাশ করে। তো ইংরেজি শেখা যাক আর ওই চলো ইংরেজি শিখি একই জিনিস, তার মানে লেটস লার্ন ইংলিশ। আপনি বলেন যে কাজটা করা যাক, কাজটি করা যাক। এখন এইখানে যখন বললেন কাজটি করা যাক মানে কি, চলো কাজটি করি, তাহলে আপনি বলবেন লেটস ডু দ্য ওয়ার্ক। তার মানে এখানে একটা কমন ব্যাপার ছিল যে চলো দিয়ে কোনো বাক্য শুরু হতে পারে, অথবা এই ধরনের সেন্সে কোনো বাংলা বাক্য থাকতে পারে। তাহলে আপনারা বুঝবেন যে এখানে আসের ব্যাপারটা আসছে, মানে আমরা কোনো প্রস্তাবনা প্রকাশ করছি। আর এই ক্ষেত্রে আমাদের বাক্যের ইংরেজি বাক্যের যে গঠন সেটা হচ্ছে যে লেটস বা লেটাস ইউজ করব, তারপরে হচ্ছে অবজেক্ট, মানে আস তো হয়ে গেল, এস মানেই তো আস, অবজেক্ট হয়ে গেল, লেট প্লাস অবজেক্ট হলে এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো। আরও অতিরিক্ত কিছু থাকলে বসিয়ে দেবো, বাক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ডিয়ার লার্নার্স, সংক্ষিপ্ত আলোচনা দিয়েছি এই ক্লাসটাতে, আশা করি মোটামুটি আইডিয়া পেয়েছেন। তো ক্লাসটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর ওই যে আপনাদেরকে প্রত্যেককে বললাম, যারা মনে করছেন যে স্যার আসলে আমার ইংরেজি শেখা অত্যন্ত জরুরি প্রয়োজন, আমি আপনাদের বইটি নিয়ে বাসায় বসে নিজে নিজে ইংরেজি শিখতে চাই, কোর্স করতে চাই, তাহলে অবশ্যই বইয়ের জন্য আপনারা এইটাতে আমাকে টেক্সট করতে পারেন, কলও দিতে পারেন 01922331111। এখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ সবই পাবেন ইনশাল্লাহ। আমি একটু সংক্ষেপে দিলাম, ইমো হোয়াটসঅ্যাপ সবই পাবেন, এখানে আপনারা টেক্সট করতে পারবেন। আমি ইনশাল্লাহ দেশে বা প্রবাসে যারা রয়েছেন তাদের জন্য বইয়ের ব্যবস্থা করতে পারবো। ওকে, সাথে আপনাদের ভিডিও ক্লাসগুলো পাঠিয়ে দিব। আর বইটা নিয়ে প্র্যাকটিস করবেন যখন বাসায়, তখন যেখানে বুঝতে সমস্যা হবে কোনো লেসন, যদি সমস্যা হয়, আশা করি হবে না, খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে। তারপর যদি হয় আমাকে এখানে টেক্সট করবেন লেসন উল্লেখ করে, ইনশাল্লাহ আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বিকজ ইটস মাই ডিউটি অ্যাজ এ টিচার আই থিঙ্ক। এনিওয়ে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন অন্তত একটি করে ভিডিও ক্লাস দেখুন আমাদের চ্যানেলের। আর ইংরেজি আপনার দক্ষতাকে, ইংরেজি দক্ষতাকে আরও শানিত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টেক কেয়ার।